নাম বিল্ডিং এর একটু নাম জানা লাগবে না, কাজ করে রডের কোথায় কি ব্যবহার হবে করবেন তো আপনাকে বলতে পারে যে যাও প্যারাपेट बाइंडिंग करो। तब क्या करना है, पैरापेट अगर आप पहचाना नहीं, चिना नहीं, जाना नहीं, मुश्किल है ना, कैसे बनाओगे पैरापेट पर कैसे बाइंडिंग करोगे। तो इसीलिए এই জন্য আমাদের নামও দরকার। এই যে একটা টোটাল হচ্ছে 2 তলা বিল্ডিং, কয় তলা? 2 তলা, একতলা। এই বিল্ডিং এ কি কি আছে, কোনটা কি নাম সেটা জানার বিষয়। ছাদ থেকেই শুরু করি। এই যে দেখো এটা কি ছাদ, ঠিক আছে, এটা কি এই ছাদের ক্লিয়ার কাভারিং কত হয়? 1.5 চতুর্থ পাশ ক্লিয়ার কাভারিং প্রতি পাশ হয়, উপরে নিচে সাইডে 4 সাইডে উপরে ক্লিয়ার। এই যে দেখো একটা দাগ আছে, এই যে ওয়াল, এই ওয়ালটা বিল্ডিং এর চারপাশে দেওয়া থাকে, দেখছো? হ্যাঁ, চারপাশে দেওয়া থাকে না। হাইট হয় 3 ফিট, হাইট কি হয় 3 ফিট। ওটা ওই যে চারপাশে দেওয়ার উদ্দেশ্যটা যদি ছাদ ওপেন থাকে, আপনি গেলে বাচ্চা কাচ্চা গেলে কি হবে, পড়ে যেতে পারে। তাহলে এক কথা প্যারাপেট ওয়াল কেন দেওয়া হয়? সেফটির জন্য। দ্বিতীয় কথা বিল্ডিং এর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। ক্লিয়ার? এইটার ক্লিয়ার কাভারিং হবে ওই 1 ইঞ্চি। যদি ঢালাই করা হয়, কাস্টিং করা হয়, তাহলে 1 ইঞ্চি কত হবে? 1 ইঞ্চি হবে। কাস্টিং এর থিকনেস কত হইব? 2.5 থেকে 3 ইঞ্চি। 2.5 থেকে 3 ইঞ্চি মানে 25। 2.5 ইঞ্চি মানে কত? প্রায় 50 mm। 50 mm 70 mm, 70 mm থিকনেস হবে বা 75 mm থিকনেস দিবে। ক্লিয়ার কাভারিং কত থাকবে? 0.5 সেন্টিমিটার। এটা হচ্ছে হাইটও বলে দিলাম। হাইট কত হয়? 3 ফিট। 3 ফিটে কত হয় জানা আছে? 3 ফিটে কত হয়? 90 সেন্টিমিটার। সেন্টিমিটার কত? 90 সেন্টিমিটার। এই যে ঝুলে একটা ওয়াল নামছে না, ঝুলন্ত অবস্থা, এইটাকে বলা হয় ড্রপ ওয়াল। এই ছাদ থেকে দেখো একটা ওয়াল নেমে আসছে, এই ওয়ালটাকে বলা হয় ড্রপ। কি বলে? কি বলে? ড্রপ ওয়াল। ড্রপ অর্থ ঝুলা। ড্রপার দেখছো? ড্রপার বাচ্চাদের ওষুধ খাওয়ায়, যখন উপরে চাপ দেয় কি উপর দিকে ওঠে? যখন আমরা ওই ড্রপারটা চাপ দেই তাহলে কি উপর দিকে ওঠে ওষুধ? এটা কি উপর দিকে উঠছে নাকি নিচের দিকে উঠছে? এই জন্য এটাকে বলা হয় ড্রপ ওয়াল। মানে যেটা নিচের দিকে থাকবে সেটা হচ্ছে ড্রপ ওয়াল। ক্লিয়ার? এটা ঝুলন্ত অবস্থায় ওই 3 ফিট মানে 90 সেন্টিমিটার। কাভারিং ওই সেম 2.5। ক্লিয়ার? থিকনেস ওই 75 mm অথবা 70 mm, যেটাই দেয় থিকনেসটা প্রায়। এই একটা বিল্ডিং থেকে বারান্দায় ঢুকলাম। এটা কি বারান্দা? কি এটা? ঢুকলাম, এখান থেকে দরজা আছে, ঢুকলাম ভিতরে। ঢুকার পর এই যে একটা দেখো ওয়াল করা, এই ওয়ালটাকে বলা হয় রেলিং। কি বলে? এটার উইথস্ট্যান্ড। রেলিং এর কত হাইট? 90 সেন্টিমিটার। থিকনেস 75 mm। কাভারিং সেই সেম কত? 2.5। বুঝতে পারছি? এখন আসি এই একতলার মধ্যে। এটা হচ্ছে জানালা, এটা হচ্ছে দরজা। তো প্রশ্ন থাকতে পারে লিঙ্কের বিম কোথায় হয়? প্রশ্ন করবে না? কোথায়? আমরা বলবো কোথায়? দরজা জানালা, দরজা জানালা কত ফিট উপরে আবার পাল্টা প্রশ্ন তখন বলতে হবে 7 ফিট। তার ক্লিয়ার কাভারিং কত? 2.5। ক্লিয়ার? এখন আমরা আসি রড কত প্রকার কি? রড কত প্রকার? রড হচ্ছে 3 প্রকার। প্লেন রড, ডিফর্ম রড, টয়েল স্টিল। প্লেন রড, ডিফর্ম রড, টয়েল স্টিল। রডের ধরন 3টা। গ্রেড হবে 2টা। কয়টা গ্রেড? 2টা।
প্লেন গ্রেড হচ্ছে 40 গ্রেড মানে 40, আর ডিপ ফর্ম এবং টয়েল হবে 60 গ্রেড মানে 60। 100% দুই ভাগে বিভক্ত হয়ে গেল। যত রকমের টয়েল রড আছে, ডিনামো রড আছে, সব 60%। ক্লিয়ার? আর প্লেন যত রকমের আছে সব 40%। ক্লিয়ার? এটা হচ্ছে গ্রেডিং, এটা কি এখন ডায়া আমাদের ব্যাপার, ডায়ার ব্যাপারে জানতে কি কি রডের ডায়ার রড পাওয়া যায়। 6 mm, 8 mm, 10 mm, 12 mm, 16 mm, 20 mm, 22 mm, 25 mm, 32 mm। আমাদের কাজ হবে 25-এর উপরে যাবে, আমাদের নিচে থাকবে 25 পর্যন্ত আমরা ভালো করে শিখব। ঠিক আছে? এখানে 6 mm নাই, কিন্তু বলে রাখি 8 mm এর র্যাপিং কত হবে এটা জানাতে হবে। র্যাপিং মানে কি? আরেকটা রডের সাথে আরেকটা রডকে জোড়া দেওয়াকে র্যাপিং বলে। আরেকটা রডের সাথে আরেকটা রডকে জোড়া দেওয়াকে র্যাপিং বলে। র্যাপিং কত প্রকার? কত প্রকার? কি কি এখন জানার বিষয় আছে? একটা হচ্ছে ভার্টিক্যাল র্যাপিং, আর একটা হচ্ছে হরিজন্টাল র্যাপিং। ভার্টিক্যাল কোনটা, হরিজন্টাল কোনটা জানার বিষয় আছে। যেটা খাড়া থাকবে সেটা ভার্টিক্যাল, যেটা সমানো থাকবে সেটা ক্লিয়ার। র্যাপিং দুই প্রকার, যেটা খাড়া থাকবে সেটা হচ্ছে ভার্টিক্যাল, আর যেটা সমানো থাকবে সেটা হরিজন্টাল। ক্লিয়ার? এখন র্যাপিং কত কিভাবে? 8 mm এর র্যাপিংটা কতটুকু হবে? 8 mm এর র্যাপিং হবে 40 সেন্টিমিটার, 10 mm এর র্যাপিং হবে 50 সেন্টিমিটার, 12 mm এর র্যাপিং হবে 60 সেন্টিমিটার, 16 mm এর র্যাপিং হবে 80 সেন্টিমিটার, 20 mm এর র্যাপিং হবে 100 সেন্টিমিটার, 22 mm এর র্যাপিং হবে 50 সেন্টিমিটার, আর যদি 25 হয় 150 সেন্টিমিটার। ক্লিয়ার? এটা কি কি র্যাপিং। জোড়া দেওয়ার একটা ডাবলিন ভাঁজ থাকে না, ওই ভাঁজ থেকে ওই পরিমাণ। ডাবলিন ভাঁজটা যা কেমন হয়? এরা মাসে এরা মাসে না, এই যে রডটা এখানে ঢুকে যাবে, এটার সাথে এটা মিলে যাবে। হ্যাঁ, ওটাকে বলা হয় ডাবলিন ভাঁজ। এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এই যেগুলো আজকে বিবরণ দিলাম এটা টোটালি মাথার। এরপর আসি আমরা